অনেক কষ্টে এই 17 বছর আন্দোলন করে যুদ্ধ করে শ্রম দিয়ে মেধা দিয়ে জনাব তারেক রহমান এই বিএনপিকে আগলিয়ে রেখেছেন, ঠিক কিনা ভাইরা? এই বিএনপিকে যদি কেউ কুলুষিত করতে চান তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না, মনে থাকবে ভাইরা। আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত 2500 থানা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমাদের মধ্যে উপস্থিত এইখানে আমাদের মা বোনেরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে জননেতা তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো আছেন? প্রিয় মা বোনেরা কেমন আছেন? ভালো আছেন সবাই? আমি প্রথমতই আবার দয়াকান্দা বিএনপির ঘাঁটি, কথাটা ঠিক থাকবে তো? বিষ্ণুদের ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি, বিষ্ণুদের ঘাঁটি তারেক রহমানের মাটি, বিষ্ণুদের মাটি তারেক রহমানের ঘাঁটি, বিষ্ণুদের মাটি তারেক রহমানের ঘাঁটি। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জননেতা তারেক রহমানের ঘাঁটি। এদেশের জনগণ জননেতা তারেক রহমানকে তাদের অন্তর দিয়ে ভালোবাসেন, মনে প্রাণে ধারণ করেন, ঠিক কিনা ভাইরা? অনেক কষ্টে এই 17 বছর আন্দোলন করে যুদ্ধ করে শ্রম দিয়ে মেধা দিয়ে জনাব তারেক রহমান এই বিএনপিকে আগলিয়ে রেখেছেন, ঠিক কিনা ভাইরা? এই বিএনপিকে যদি কেউ কুলুষিত করতে চান তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না, মনে থাকবে ভাইরা। অন্যায় কিন্তু আপনারাও করবেন না এবং অন্যায়কারীকে প্রশ্রয় দিবেন না, মনে থাকবে। কারণ কি, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুইজনেই সমান অপরাধী। এটা তাহলে অন্যায় করাও যাবে না, অন্যায় সহ্য করা যাবে না। কি আমার মা বোনেরা আছেন, ছোট বোনেরা আছেন, ঠিক আছে কথাটা? আপনারা এটা জানেন, জননেতা তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না ভাইয়েরা। আজকে এতদিন পরে এত কষ্টের বিনিময়ে 17 বৎসরের জননেতা তারেক রহমানের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তার সুদক্ষ নেতৃত্বে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ভাইরা। কথায় আছে স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা কঠিন, শুনেছেন এই কথাটা? তাহলে আপনারা কি করতে হবে? কঠিন ভূমিকার মাধ্যমে এই স্বাধীনতা রক্ষা করতে হবে, পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেই নির্বাচন চায় এদেশের জনগণ। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়, ঠিক কিনা ভাইরা? আপনারা সবাই গণতান্ত্রিক সরকারের পক্ষে না? পক্ষে আছেন সবাই? হাত তুলে দেখান। আমরা সবাই গণতান্ত্রিক সরকারের পক্ষে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অচিরেই আপনারা নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। এদেশের জনগণ গণতন্ত্রের চর্চা করে, এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার দেখতে চায়, নিজেদের সরকারকে নির্বাচিত করতে চায় ভাইরা, ঠিক কিনা? সর্বোপরি দেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়, ঠিক আছে? আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা সকল প্রকার ষড়যন্ত্রের ভেঙে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করে, যে নির্বাচনে দেশের জনগণ চায়। আপনারা অচিরে এই ব্যবস্থা করেন, হয়তোবা বাংলার জনগণ কিন্তু প্রতিবাদ করতে জানে, আপনারা তাদের প্রতিবাদ করার সুযোগ দিয়েন না। আপনারা যে কোনো প্রতিবাদের পূর্বেই আপনারা গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন। এই সরকারের প্রতি আহ্বান, এদেশের জনগণ
ফুসকে ওঠার আগে, গর্জে ওঠার আগে, আরেকবার গর্জে ওঠার আগে আপনারা নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন। বিএনপি হয়ে কখনো আমি আরেকটি বিএনপির ভাইয়ের নামে মিথ্যা দুর্নাম করতে পারবো না, কিবোধ করতে পারবো না। এটা ইমানি দায়িত্ব। আমরা একটি দল করি, একটি দলের সাথে আমরা কমিটেড, একটা কমিটমেন্ট আছে আমাদের। সো আমরা কিন্তু সেই ইমানি দায়িত্বটা পালন করবো, নষ্ট করবো। আপনারা কি আজ পর্যন্ত আমার বক্তৃতায় শুনেছেন আমি আমার বিএনপির অন্য কোনো ভাইয়ের ব্যাপারে একটি উল্টাপাল্টা মিথ্যা বা জীবন বলেছি? শুনেছেন? যারা জননেতা তারেক রহমানের এত কষ্টে ধরে রাখা বিএনপির ব্যাপারে দুর্নাম ছড়াতে চান, তাদেরকে কিন্তু কোন প্রকার ছাড় দেওয়া হবে না ভাইয়েরা। আপনারা সাবধান হয়ে যান, আপনারা সতর্ক হয়ে যান। আমি চূড়ান্তবারের মতো বলতে চাই, ভবিষ্যতে আর একটি মিথ্যা কথা আপনারা বলবেন না, আর একটি মিথ্যা অপপ্রচার করবেন না। যদি অপপ্রচার করেন, ২৫০০ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন তার উপযুক্ত জবাব দিবে কিন্তু আপনাদেরকে। ঠিক কিনা ভাইয়েরা? জননেতা তারেক রহমানের কষ্টে ধরে রাখা বিএনপিকে কোনোভাবে আমাদের সুনাম নষ্ট করতে দিব না ইনশাল্লাহ। এই সুনাম যদি কেউ নষ্ট করতে চায়, সে যেই হোক তাকে প্রতিহত করা হবে ইনশাল্লাহ। এই ২৫০০-এর মাটিতেই প্রতিহত করা হবে ইনশাল্লাহ।